সোনা রূপার অলংকারের প্রতি মানুষের, বিশেষ করে নারীদের আগ্রহের কথা নতুন করে বলার অপেক্ষা নেই। যে কোনো নারীরই স্বর্ণ অলংকারের প্রতি রয়েছে বিশেষ আকর্ষণ বা চাহিদা। নারীদের সেই আগ্রহের কারণেই গড়ে ওঠে স্বর্ণ ব্যবসা। ইতালিতে তরুণ তরুণীদের মধ্যে স্বর্ণের প্রতি তেমন একটা আগ্রহ পরিলক্ষিত না হলেও মধ্যবয়সী নারীরা স্বর্ণরূপার অলংকার ব্যবহার শুরু করেন। আরেচ্চো শহরে স্বর্ণরূপার বহু কারখানা গড়ে উঠেছে, ফলে শহরটি এখন স্বর্ণনগরী হিসেবে খ্যাত। এখানে বাংলাদেশি মালিকানাধীন বহু প্রতিষ্ঠান স্বর্ণরূপার অলংকারের অংশবিশেষ তৈরি করে মূল কোম্পানিকে সরবরাহ করে বেশ ভালো করছে। এসব প্রতিষ্ঠানগুলোতে অনেক বাংলাদেশি নারী আনন্দের সাথে কাজ করছেন। দেশে কোনো অভিজ্ঞতা ছিল না, এখানে হয়েছে আর কি। মান্থলি ভালো হচ্ছে, তারপরে সাংসারিক জীবনযাপন সব কিছুই ভালো হচ্ছে। আমি সহ অন্যান্য অনেক বাঙালি আমরা মহিলা আছি এখানে যারা বসবাস করছি। সংসারের ফাঁকে ফাঁকে আমরা এই কাজটা করে অনেক আনন্দ পাই। নারীরা শুধু এই ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন না, সংসারের কাজকর্মের অবসর সময়টুকু তারা বাসায় বসেও কাজ করে অর্থ উপার্জন করে থাকেন। সেটা আমরা এই কাজ করার ফাঁকে ফাঁকে যে আমাদের যে চাহিদা মনের ভিতরে যেটা আমাদের হয়তো কোনো কিছু কিনতে মন চাচ্ছে, কোথাও যেতে ইচ্ছা করছে, এটা আমরা আমাদেরটাই আমরা করে ফেলতে পারছি। এটা আর ওদের মাথার মধ্যে এই টেনশনটা ঢোকাতে হচ্ছে না। প্রবাসী নারীরা এই ধরনের কাজ করে অলস সময়টুকু কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি দেশের রেমিটেন্সের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছেন। ইতালির শিল্পনগরী আরেচ্চো থেকে শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ।